আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে ঘোড়া দেখে ঘোড়ায় উঠতে মন চায় না এমন কেউ নেই। যারা ঘোড়া চালাতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আমরা ঘোড়া চালাতে পারি না আমাদেরও ঘোড়া দেখলে এমন হয় যে একটু যদি উঠতে পারতাম, একটু যদি চালাতে পারতাম। অনেক আফসোস লাগে নিজের ভিতরে। তো সেই জন্যই আসলে মূলত ঘোড়া দেখে ওকে ডাক দিলাম যে আসো আমাকে একটু উঠাও। তো ও 50 টাকার বিনিময়ে আমাকে উঠালো, বললো হুজুর এক ঘুরান দিব আপনাকে 50 টাকা। তারপর গোড়া থেকে নেমে বিচে বসা যখন ছিলাম, তো একটু পরেই আমার সামনে একটা চান্দের গাড়ি আসছে। সে ড্রাইভার বলল হুজুর সামনে যাবেন, আমরা সকলে যাচ্ছি 100 টাকা করে। তো ওনার কথা মতে গাড়িতে উঠে বসলাম, উনি সামনে বসালেন, নিয়ে গেলেন আমাদেরকে অনেক দূর, প্রায় 3 কিলো দূরে নিয়ে গেছেন। যেই ভিউটা দেখতেছি এখানে আমাদেরকে নিয়ে আসছেন। আসলে এটা অনেক সুন্দর একটা জায়গা, যদি আপনি সরাসরি বাস্তবে না দেখেন হয়তো সেটা মোবাইলে বোঝাতে পারতেছি না, আমি দেখাতে পারতেছি না। অনেক সুন্দর একটা ভিউ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে দেখার তৌফিক দান করেন। যেই গাড়িটা দেখতেছেন চাঁদের গাড়ি, এটা দিয়ে আমরা আসছি বিচ থেকে 100 টাকা করে আমরা আসছি, অনেকে আসছি। 100 টাকা করে আমাদেরকে নিয়ে আসছে ড্রাইভার মামা এখানে। তো একেবারে সাগরের কিনারে। আসলে সাগর এমন একটা জিনিস, এমন একটা আল্লাহ তাআলার খাস নিয়ামত। আপনার মন যতই খারাপ হবে, আপনি শত চেষ্টা করেও যদি মনকে ভালো করতে না পারেন, তো ইনশাআল্লাহ সাগরের সামনে একটু দাঁড়ালেই আপনার মন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার একটা খাস কুদরত এবং আল্লাহ তাআলার খাস রহমত, খাস নিয়ামত আমাদের জন্য। আপনারা দেখতেছেন সূর্য মামা একটু পরে ডুবে যাবে, আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে। আসলে কি সূর্য মামা আজকে ডুবে যাচ্ছে, কালকে হয়তো আবার উঠবে ইনশাআল্লাহ। কিন্তু আমার আপনার যে হায়াতটা চলে যাচ্ছে সেটা কালকে কিন্তু আর পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। যে কথাটা বলতেছিলাম, তো এই বোটগুলো দিয়ে হচ্ছে ওনারা মাছ ধরেন জেলেরা বঙ্গোপসাগরে গিয়ে। তারপর আর কি চলে আসছি, এসে এখন ঘোড়ায় উঠলাম, তারপর নেমে যাব ঘোড়া থেকে। আপনার যে যাদের সময় হয় সুযোগ হয় একটু আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য সফর করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।